অস্বাভাবিক মোটা করে দিয়েছেন। তাদের পেটের মধ্যে বড় বড় সাপ দেখা যাচ্ছে, যে সাপগুলো তাদের পেটের মধ্যে দংশন করতেছেন, ছোবল মারতেছেন। এই সমস্ত লোক কারা? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার। আল্লাহ রাসূলের ওই প্রশ্নের উত্তরে জিবরিল আমিন বলতেছেন, ওগো নবীজি, যে লোকদেরকে দেখতে পাচ্ছেন তাদের পেটের মধ্যে সাপ ভর্তি, তাদের পেটের মধ্যে দংশন করতেছেন জাহান্নামের সাপ, তারা হচ্ছেন দুনিয়ার ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আকল দিয়েছেন। আকলকে কাজে না লাগাইয়া হালাল পন্থায় টাকা উপার্জনের ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা সুদের লেনদেনের সাথে নিজেকে জড়িত করেছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত লোক যারা সুদের লেনদেনের সাথে নিজেকে জড়িয়েছে। মুসলিম শরীফের অন্য একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, একটি রক্তের সাগর, রক্তের সাগরের কিনারার মধ্যে দুইজন লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আর কিছু সংখ্যক লোক ওই রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তারা চেষ্টা করতেছে তীরের মধ্যে, স্থলের মধ্যে, চরের মধ্যে উঠে যাবে। তারা সাঁতার কেটে কেটে যখন তীরের মধ্যে আসে, ওই তীরের মধ্যে থাকা দুইজন মানুষ পাথর নিয়ে ঢিল ছুঁড়ে তাদের মাথা রক্তে রঞ্জিত করে দেয়। পাথরগুলো নিয়ে তাদের মুখের মধ্যে ভরিয়ে দেয়। এভাবে তাদেরকে ধারাবাহিকভাবে শুধু পাথর দিয়ে তাদেরকে আঘাত করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরিল, ওই সমস্ত লোক কারা যারা রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে আর তাদেরকে পাথর দিয়ে আঘাতে রক্তে রঞ্জিত করা হচ্ছে, এরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত লোক যারা সুদের লেনদেনের সাথে নিজেকে জড়িয়েছে। 95% লোক, 95-98% লোক বলতে পারেন এই সুদের লেনদেনের সাথে জড়িত, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সুদের লেনদেনের সাথে জড়িত। ভাই, শুধু এই কথাটা মাথায় রাখবেন সব সময়, সুদের লেনদেনের সাথে আপনি আপনাকে জড়ায় ফেলছেন। সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপনি আপনার মায়ের সাথে জিনা করতেছেন। এটা মাথায় রাখবেন। এটা অনেকবার বলেছি ভাই, অনেকবার বলেছি, মাথায় রাখবেন। আপনি সুদের লেনদেনের সাথে নিজেকে জড়াইছেন, 1 টাকা হোক, 2 টাকা হোক, 3 টাকা হোক, আপনি সুদ খাইছেন, আপনি আপনার মায়ের সাথে জিনা করেছেন। এটা মাথায় রাখবেন। বোঝানো যায় না সুদের কি মজা। আর ভাই, আমরা চলতেছি না, আলেম ওলামারা কি চলতেছে না? হ্যাঁ, তাবলীগ ওয়ালা এরা কি চলতেছে না? ভাত পায় না তারাও তো খাইতেছে। সমাজের মধ্যে গণ্যমান্য যারা দিন পালন, শরিয়া পালনের চেষ্টা করতেছে, তারাও তো চলতেছে।